বগুড়ায় অধিক লাভের আশায় গ্রীষ্মকালে আগাম টমেটো চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন কৃষকেরা। টমেটোর ফলন হয়েছে ভালো, আর বাজারে ব্যাপক চাহিদা থাকায় টমেটোর দামও পাচ্ছেন অনেক ভালো। আশাতীত দাম পেয়ে চাষিরাও খুশি। তাদের সাফল্য দেখে অন্যান্য কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছেন এই আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষে। কৃষি বিভাগ থেকে বলছেন, বগুড়া জেলার গ্রীষ্মকালীন টমেটো চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম তার নিজ 1 বিঘা জমিতে অসময়ে টমেটো চাষ করেছেন। মাচিং পদ্ধতিতে চাষের কারণে গাছ অনেক বড় হয়েছে এবং ফলও খুব সুন্দর হয়েছে, আর ফলনও হয়েছে বেশ ভালো। পবিত্র রমজান মাসের টমেটোর অনেক কদর রয়েছে, তাই দামও অনেক ভালো পাবেন বলে আশা করছেন টমেটো চাষিরা। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের 60% জমিতে প্রায় 20টি প্রদর্শনী প্লটে গ্রীষ্মকালীন বাড়ি টমেটো 8 জাতের টমেটো চাষ হয়েছে। শীতকালীন এই টমেটো গ্রীষ্মকালে বাজারে বিক্রি হওয়ার এর চাহিদা বেশ ভালো। এই টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে বগুড়া জেলার পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে পাইকাররা কিনে তা সরবরাহ করছেন। বাংলাদেশে সাধারণত শীতকালে টমেটো উৎপাদন হয়, কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি 8 জাতের উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো অসময়ে উৎপাদিত হয়। এর চাহিদা বেশি থাকায় কৃষকেরা ভালো দাম পান। আর্থিকভাবে তারা লাভবান হওয়ায় চাষেও বাড়ছে অনেক আগ্রহ। জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, আমি টমেটো চাষ করেছি। এই টমেটো চাষ করেছি লেটে রমজান উপলক্ষে। এই টমেটো আমার এখন গোড়ার গুলো যেগুলো এগুলো পাক ধরেছে, তবে সামনে রমজানের মধ্যে প্রায় সব টমেটো আমি তুলতে পারবো এবং রমজানের শেষেও যেতে পারে। তবে এই টমেটো এটা আমার প্রদর্শনী হিসেবে আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমাকে প্রদর্শনী হিসেবে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার টমেটো। এত সুন্দর টমেটো হবে, এত বড় গাছ হবে, দেখেন গাছ প্রায় আমার 1 মানুষ গাছ হয়ে গেছে। তবে বাজার আশা করছি এবার রমজানের মধ্যে ভালো বাজার হবে। যদি ভালো বাজার থাকে ইনশাআল্লাহ আমি অনেক লাভবান হব এখানে। এ বিষয়ে কৃষ্ণপুর ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান বলেন, আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার হিসেবে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা দেউলি ইউনিয়নের রহবল ব্লকে কর্মরত। আমরা কৃষি বিভাগ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তি বিস্তারে কাজ করে থাকি। তেমনি একটি প্রযুক্তি মালচিং ফিল্ম ব্যবহার করে ফসল উৎপাদন, এটা হচ্ছে কৃষি সর্বাধুনিক প্রযুক্তি। এই মালচিং ব্যবহার করে এখানে আমরা টমেটো চাষ করেছি। এখানে আমাদের পাশাপাশি 2টি লক্ষ্য ছিল। একটা হচ্ছে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা এবং আমরা যাতে উচ্চ বাজার মূল্য পেতে পারি, সেই জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়কে টার্গেট করে আমরা এখানে লেট টমেটো করাইছি। আমরা জানি যে রমজান মাসে টমেটোর একটা ভালো বাজার মূল্য থাকে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এখানে লেট জাতের যে টমেটো আছে সেটা আমরা এখানে চাষ করাইছি এবং মালচিং পদ্ধতি ব্যবহার করে চাষ করাইছি। মালচিং পদ্ধতির নানাবিধ সুবিধা আছে, তার মধ্যে অন্যতম যে সুবিধা সেটা হচ্ছে যে রাসায়নিক সারের যে অপচয়টা সেটা মালচিং এ কম হয়। আগাছা নিড়ানি দেওয়ার জন্য যে অতিরিক্ত যে লেবারের কস্টটা সেটা মালচিং পদ্ধতিতে কম হয়। পাশাপাশি গাছের গ্রোথ বেশি হয় এবং গাছের ফুল ফল বৃদ্ধি পায়। এর পাশাপাশি গাছ দীর্ঘ জীবনকাল লাভ করতে পারে, এই জন্য আমরা ফলন বেশি পেয়ে থাকি। এই রকম যে আধুনিক যে কৃষি প্রযুক্তিগুলো আছে সেগুলো বিস্তারে আমরা সরাসরি কৃষকদের সাথে কাজ করে যাচ্ছি এবং এগুলোর প্রদর্শনী আকারে আমরা তাদেরকে দিচ্ছি এবং এগুলোর যে ফলাফল সেটা আশেপাশের যারা কৃষক আছে তারাও সেটা দেখতেছে। চাক্ষুষভাবে দেখার ফলে তাদের মাঝে যে একটা ভালো একটা অভিজ্ঞতা সেটা তারা শেয়ার করতে পারতেছে এবং তারা উদ্বুদ্ধ হচ্ছে এরকম আধুনিক চাষাবাদ পদ্ধতির প্রতি। তো এরকম নতুন যে কৃষি প্রযুক্তি এবং বিভিন্ন জাত, যেমন এখানে আমি বললাম যে লেট যে জাতটা, এটা আমরা এখানে চাষ করেছি। এখানে ভালো একটা বাজার মূল্য পাবো বলে আমরা আশা করতেছি। অলরেডি এখানে কিন্তু ফুল ফল চলে এসেছে এবং বেশ কিছু ফল হারভেস্টের উপযোগী হয়েছে, আমরা হারভেস্ট করব। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 2 দিক দিয়ে কৃষির যে উৎপাদন খরচ সেটাও যেমন এখানে কমে যাচ্ছে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার ফলে, অপরপক্ষে আমরা কিন্তু ভালো একটা বাজার মূল্যও পেতে যাচ্ছি এবং ফসলের ফলন বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি যে কৃষকের যে নিট আয় সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তার জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা যে বিভিন্ন সমন্বিত কৃষি প্রযুক্তি আছে সেগুলো বিস্তারে কাজ করে যাচ্ছি। বৃষ্টিপাত ও তাপমাত্রার নানা জটিলতা থাকলেও গ্রীষ্মকালীন অসময়ে টমেটো ভালো ফলন হয়েছে। বেশ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের এই টমেটো চাষের প্রতি আগ্রহ বেড়েছে। এখানকার মাটিতে গ্রীষ্মকালীন টমেটো চাষের সম্ভাবনা রয়েছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আদর্শ কৃষক সাইফুল ইসলাম, উনি এখানে নেটের মাধ্যমে অনেক সবজি চাষ করেছেন। বর্তমানে করেছেন উনি টমেটো। আমরা আগাম জাতের টমেটো রেখেছি, সিজনাল টমেটো রেখেছি।
আনসিজনাল টমেটো করেছেন তিনি, এবং তিনি আশা করছেন এই টমেটোটা যেহেতু সামনে রমজান, এই রমজান মাসে তিনি বিক্রি করে ভালো দাম পাবেন, এবং ইনি প্রতিনিয়ত পরিচর্যা করছেন। আমরা এসে দেখলাম শিবগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি অফিসার নিরলসভাবে চাষিদের সঙ্গে মাঠে কাজ করে যাচ্ছেন, তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে করে তারা সঠিকভাবে পরিচর্যা করে ফসল উৎপাদন করে তারা লাভবান হতে পারে। সারওয়ার জাহান, জাহান টেলিভিশন, বগুড়া।